ক্ষমতায় নেই দীর্ঘ 15 বছর। দীর্ঘ ক্ষমতাহীনতার কারণে সাংগঠনিক দুর্বলতা স্বাভাবিকভাবেই এসেছে দলে, কিন্তু তারপরেও বর্তমান সাংগঠনিক শক্তিকে ভরসা করে সোমবার বিকেলে গঙ্গারামপুর শহরের লাল পতাকায় ঠেকে দিলেন বাম কর্মী সমর্থকেরা। কার্যত নির্বাচনের প্রাক মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন। গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। গঙ্গারামপুর চৌপতি নিউ মার্কেট হয়ে সমস্ত শহর পরিক্রমা করে বামেদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রা থেকে নিজের জয়ের বিষয়ে আত্মপ্রত্যয় প্রকাশ করেন সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন। এই বিষয়ে তিনি জানান, র্যালির যে আভাস সেটা আপনারা দেখতে পাবেন আগামী 4 মে এই এলাকার মানুষ তারা বামপন্থী প্রার্থীদের যেমন সারা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন জয়যুক্ত করবে, তেমনই এই গঙ্গারামপুর বিধানসভা ক্ষেত্রে বামপন্থী প্রার্থী হিসেবে আমাকেও এখানকার মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন। প্রচার তো প্রায় শেষের দিকে, রেসপন্স আমাদের খুব ভালো। আমরা প্রচার যেমন বাইরে আমরা বিভিন্নভাবে র্যালির মাধ্যমে যেমন প্রচার করেছি, প্রত্যেকটা অঞ্চল জুড়ে আমরা টোটো নিয়ে যেরকম র্যালি করে মানুষের সঙ্গে জনসংযোগ করেছি, সেই সঙ্গে আমরা গঙ্গারামপুর ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে আমরা পায়ে হেঁটে হেঁটে মানুষের সঙ্গে আমরা জনসংযোগ করেছি। এছাড়াও আমাদের কর্মীরা এবং বিভিন্ন ক্ষেত্রে আমি নিজে আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়েছি। সেখানে প্রত্যেকটা মানুষ এইবার তৃণমূল এবং বিজেপি তাদের যে সেটিং তত্ত্ব সেইটা তারা বুঝতে পেরেছে। ফলে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব, তৃণমূলের দুর্নীতি এবং বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী রয়েছে তারা উভয় দলবদ্ধ প্রার্থী, তাই তারা এই দলবদ্ধদের আর তারা বিশ্বাস করছেন না। তাই আমাকে একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে তারা এবারে নির্বাচন করবে এবং বিধানসভায় তারা পাঠাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।